হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন যাচ্ছিলাম বাঁশ কাটতে। আমাদের বাঁশ ঝাড়টা অনেকটা দূরে। আজকের আমাদের বাঁশ কাটার কারণ হচ্ছে বাঁশ দিয়ে একটা ফটকা বানাবো। বাচ্চাবেলায় আমরা বেশিরভাগই এইগুলো নিয়ে খেলতাম। আর বাঁশ কাটতে এসে দেখলাম যে খেজুর গাছে খেজুর পেকে গেছে, আর আমরা দুজন গিয়ে পাড়তে শুরু করে দিলাম। আর দাদা এদিকে বাঁশ দিয়ে খেলনার ফটকা বানাচ্ছিল। আর বাঁশের এরম ফুটো না থাকলে ফটকা ফাটবে না। তাড়াতাড়ি করে আমাদের ফটকা বানানো কমপ্লিট করে চলে যাচ্ছিলাম জাম গাছের কাছে জাম পাড়তে। তোমরা মনে করছো আমাদের ফটকা রেডি, কিন্তু এখনো রেডি হয়নি। সবে এই দুটো বাঁশ কেটে চলে যাচ্ছিলাম আমরা জাম গাছের কাছে। জাম ছাড়া ফটকা ফাটবে না। জাম গাছের কাছে এসে দাদা জাম পাড়া শুরু করে দিল। জাম পেড়ে ও ট্রাই করছিল ফটকা ফাটবে কিনা। তারপর আমাদের ফটকা রেডি হয়ে গেল। আর এই ভাইটাকে আনতে মনে নেই, তাই ও একা একা খুঁজে খুঁজে চলে এসছে। আর এদিকে আমিও ট্রাই করছিলাম সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করার জন্য। আর তোমরা ছোটবেলায় কারা কারা এরম ফটকা বানিয়ে খেলেছো প্লিজ কমেন্ট করো। আর আমার তো হেভি লাগছিল এই ফটকা ফাটাতে। চলো আমিও দেখি আমারটা ফাটে কিনা। সত্যি বলতে এই ছোটবেলার খেলনাগুলো আলাদা লেভেলের একটা ফিল দেয়। আর এদিকে এই দাদাটাও ট্রাই করছিল। ও ট্রাই করা মানে আমার গায়ে ট্রাই করবে। আমরা এই ফটকা বানাতে ভুলেই গেছিলাম। তারপরে একটা ফটকা বানিয়ে দেখলাম যে ফাটছে, তাই আবার বাঁশ ঝাড়ের কাছে চলে গেছিলাম আমরা আর একটা বানানোর জন্য। ছোটবেলাকার জিনিস এখন বানিয়ে খেলার মজাটাই আলাদা। আর আমার ফাটাতে এত ভালো লাগছিল যে সব জাম আমি একাই ফাটিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি এমন জাম ফাটিয়েছি তার মাথায় গিয়ে লেগেছে। আর আমি একা সব জাম ফাটিয়ে দিয়েছিলাম বলে আমাকে পাঠিয়েছিল জাম পাড়ার জন্য। নিচ থেকে জাম পেড়ে দেখলাম যে জামগুলো ছোট ছোট। আর বড় জাম পাড়ার জন্য উঠে গেছিলাম আমি গাছের ওপর। বেশ অনেকগুলো জাম পাড়ার পর চলে যাচ্ছিলাম ঘরের দিকে ফটকা ফাটাতে ফাটাতে।